কোন নির্বাচন আগে হবে এই নিয়ে বিএনপি ও নতুন দল এনসিপির মধ্যে দ্বন্দ্ব কি অনিবার্য হয়ে উঠেছে নাকি সমঝোতার মাধ্যমে আসবে সমাধান? এইসব প্রশ্ন সামনে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের ঘোষণার পর থেকেই। কারণ গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী তরুণদের রাজনৈতিক দল এনসিপি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের কথা বলেছে। অন্যদিকে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন। আর চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা রয়েছে অন্তর্বর্তী সরকারের। সেক্ষেত্রে সমাধান কি? ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই জাতীয় নির্বাচনের তাগাদা দিয়ে আসছে বিএনপি। সবশেষ ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দলটির বর্ধিত সভায় জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার বার্তা দেওয়া হয় নেতাকর্মীদের। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন তিনি। দ্রুত জাতীয় নির্বাচনের আহ্বান জানানোর পাশাপাশি দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের তাগিদ দিয়েছেন খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যও ছিল একই রকম। রাষ্ট্র এবং সমাজে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পূর্ব শর্ত হল প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকার বাস্তবায়ন, এবং এ লক্ষ্যেই একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। অন্যদিকে পরের দিনই জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াইয়ের সূচনা করেছে। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন দলটির প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। সেকেন্ড রিপাবলিক নিয়েও তাড়াহুড়ো করতে চায় না দলটি। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করার দাবি উঠতেই পারে, তবে সেটি কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে তার। কেননা গণপরিষদ নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচন অনেকটাই পিছিয়ে যাবে। গণপরিষদ হলে ওখানে বিভিন্ন দলের প্রতিনিধি থাকবেন এবং তারা একটা সংবিধানের ব্যাপারে একমত হবেন। এটা আমার কাছে মনে হয় যে এটা অন্তত ৪-৫ বছরের একটা প্রক্রিয়া হবে। আর দ্বিতীয়ত, গণপরিষদ যখন নির্বাচন হয়ে গণপরিষদের সংবিধান নিয়ে আলোচনা করছে, তখন সরকারে কে থাকবে, তখন ততদিন কি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে কিনা সেই প্রশ্নটাও চলে আসবে। গণপরিষদ সংবিধান নিয়ে আলোচনা করছে, ওই সময় আইন পাস করবে কে? আমাদের ৭২ সালের গণপরিষদ কিন্তু কোনো আইন পাস করে নাই। তাদের একমাত্র কাজ ছিল সংবিধান প্রণয়ন। আইন হয়েছিল রাষ্ট্রপতির অধ্যাদেশ অনুযায়ী। নতুন গণপরিষদ খুলে সে কি আইন প্রণেতাও হবে, সংবিধান প্রণেতাও হবে? তখন আইন প্রণয়ন করলে এটা সাংবিধানিক মাপকাঠি হবে কি? এগুলি অনেকগুলি জটিল আইনি প্রশ্ন এর সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সাব্বির আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে চাইলে অন্তর্বর্তী সরকার যে ঐক্যমত কমিশন গঠন করেছে সেখানে সব দলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে বাস্তবতা হলো বিএনপি সেটি মানবে কিনা। যদি সবার মধ্যে রাজনৈতিক ঐক্যমত থাকতো তাহলে হয়তো গণপরিষদটা আগে হতে পারত। তারা যে দাবিটা করছে এই গণপরিষদ জাতীয় নির্বাচনে, এটা প্র্যাকটিক্যাল না। একটা গণপরিষদ নির্বাচন হতে গেলে তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটা করলে আপনার জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। এখন আমি মনে করি জাতীয় নির্বাচনে আগে হবে, হয়তো
ডিসেম্বরের মধ্যে না হলেও হয়তো 1-2 মাস এদিক সেদিক হইতে পারে, কিন্তু জাতীয় নির্বাচনই আগে হবে। কারণ আমার মনে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট বড় দলের ইচ্ছা অনিচ্ছার বাইরে মনে হয় না যাবে বা যেতে পারবেও না। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটাও সময় সাপেক্ষ হবে বলে মনে করেন এই দুই বিশেষজ্ঞ। সেজন্য অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মনে করেন তারা। 5000 ইউনিয়ন পরিষদ আছে, 500 উপজেলা পরিষদ আছে। স্থানীয় সরকার নির্বাচন তো আর 6 মাসে সম্ভব হবে না, এটা কমপক্ষে 2 বছর লাগবে। তো ততদিন কি অন্তর্বর্তীতে আমরা অনির্বাচিত সরকারের অধীনে থাকবো? ওই প্রশ্নগুলিও তো সামনে চলে আসে। আমার চাইতেছি যে আমাদের সুবিধার দিকে চিন্তা করে, কিন্তু সেটাও হবে না। বিএনপি যদি রাজি না থাকে স্থানীয় নির্বাচনে, সেটাও হবে না। কারণ বড় দলগুলোর ঐক্যবদ্ধতা ম্যাটার করে, কারণ তাদের উপর নির্ভর করে অনেক কিছু। 5 আগস্টের পর দেশের রাজনীতিতে এখন বিএনপি, জামাত ও এনসিপি মূলত প্রধান 3 রাজনৈতিক শক্তি। নির্বাচন, সংস্কার ও সেকেন্ড রিপাবলিক নিয়ে তাদের মধ্যে রয়েছে মতভেদ। বিশেষজ্ঞরা বলছেন, আলোচনার মাধ্যমেই এর সমাধান করতে হবে। সেক্ষেত্রে সরকারের ঐক্যমত কমিশন হতে পারে আলোচনার মূল প্ল্যাটফর্ম।